আহ, তুমি তো এই এই বংশের ছেলে না? জি। আচ্ছা, এই এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রথম জমিদার কে ছিলেন? প্রথম জমিদার ছিল বৃন্দাবন রায়। হুম। তারপর তাদের বংশধর চলে আসছে। এখন কি এই বংশধররা কি এখানে আছে নাকি এখন তাদের কিছু বংশধর এখানে আছে, থাকে এখানে না? থাকে। তুমি ওই বংশধরদের একজন না? একজন। তুমি কি করো, কি তোমার পরিচয়টা দিলে ভালো হয়। আমার নাম শুভঙ্কর রায়, আমি ক্লাস 10-এ পড়ি। তোমার কোথায় কোথায় পড়ো? আমি রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। আমি এই পাড়ার এই রূপসী গ্রামেরই ছেলে। এখন এটা জমিদার বাড়ির এই বৃন্দাবন সাহার মেন মানে লোক। উনার সব মানে মানে উনার জেনারেশন পিছনে যারা ওই আগে আগে যারা তাদের তো এতটা জানি না। ওনার পরে উনি আমাদের গ্রামে একটা বড় হাই স্কুল প্রদান করছে। হাই স্কুলের নাম হলো বৃন্দাবন উচ্চ বিদ্যালয়। এটা অনেক মানে ঊর্ধ্বে এই পুরো বাঞ্ছারামপুরের জন্য। আর ওনাদের যে বংশধর যতটুকু জানি উনি ছিল সবার মানে এই এই জমিদার বাড়ির মানে উনি ছিল সবার বড়। ওনার 3 ছেলে
বাড়িটা কি উনি নির্মাণ করছেন, বৃন্দাবন দাস? বৃন্দাবন হ্যাঁ উনি করছে। উত্তরবাসী নিত্যানন্দ, রামেশ্বর, ওরা 3 ভাই ছিল। এদের এদের মানে জেনারেশন ছিল লাস্টে ইয়ে মানে এরপরে আর কি এই চিত্তবাবু, চিত্ত রায়, তারপর হলো ওই লণিমুক্তা, ক্ষেত্র রায়, চিত্ত রায়, তারপর হলো লণিগোপাল রায়। হ্যাঁ, তাদের পরে ছিল আপনার এই যুগেশ রায়। এদের পরে ছিল আপনার এই মন্টু রায়, তারপর হলো আচ্ছা, শঙ্কর। এখন এই বংশধররা কি এখন এখানে আছেন? অবশ্যই আছে। এখানেই থাকেন ওনারা না? হ্যাঁ, এখানে থাকে, বেশি থাকে না। এদের কিছু পরিবার, কিছু বলতে একটা ফ্যামিলি ইন্ডিয়াতে চলে গেছে, আর কিছু থাকে বাইরে, মানে বাংলাদেশের ভিতরেই, দূরে। দূরে অন্য জায়গায়? দূরে বলতে একজন চাকরি করে খুব সম্ভব কুমিল্লা, আর ওনার ভাই আবার ইন্ডিয়াতে গেছিল। এটা হলো চিত্রবাবুর ছেলে। তারপরে লনি মুক্তারের ছেলে, ওরা 3 ভাই ছিল। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, এক ভাই আছে, সে নারায়ণগঞ্জ থাকে। আর ছোট ছেলে এখানে থাকে, ছেলের পরিবার থাকে এখানে, আর বিদেশ থাকে ছোট ছেলে। আর আপনার মন্টু রায়ের পরিবারের মধ্যে মন্টু রায় নাই, মারা গেছে। শঙ্কর মাস্টার, শঙ্কর রায়, উনি আছে, ওনার এক ছেলে কুয়েত থাকে। আর পঙ্কজ রায় এলো সবার নাম 3 নম্বর, উনি মারা গেছে। ওনার ছেলে 2টা বাড়িতেই থাকে, কিন্তু অন্যখানে চাকরি করে। আর সবার ছোট হইলো স্বপন রায়, উনি নরসিংদীতে থাকে। আচ্ছা, এই জমিদার লোক হিসেবে কেমন ছিলেন? হ্যাঁ, লোক হিসাব তো ভালোই ছিল। পুরা এই মানে এই যে আমাদের এলাকার যে জমি টমি আছিল, তাদের মোটামুটি 12 নয় ছিল তাদের। অনেক সম্পত্তি ছিল, অনেক। ভালো না থাকলে আপনার রূপজি বাজারের অর্ধেকের উপরে তারা দান করছে। স্কুল দিচ্ছে, বাজার দান করছে, একটা মাঠ আছে বিশাল আকারের, মাঠ দান করছে, হাসপাতাল দান করছে, অনেক কিছুই করছে। তাদের অনেক অবদান। হাই স্কুল, প্রাইমারি স্কুল, তারা সব কিছু দিচ্ছে। ডাক্তারের মানে আপনার হাসপাতাল দিচ্ছে ওই আমলে। ওই জায়গাতে এখন আপনার মানে তাহলে খুব দানশীল লোক ছিলেন। হ্যাঁ, দানশীল, দান করতেন খুব। মানে আমাদের এই যে রূপজি বাজারের যত মানে পুরা জায়গার মধ্যে তাদের 12 জায়গা তাদের দান করা। তো ভালো লোক না থাকলে কি এরকম মন, এরকম বিশাল আকারের মন না থাকলে কি? এই যে সামনে আরেকটা বিল্ডিং আছে ভাঙা, তাদের এই বাড়িতে ছিল আগে। হ্যাঁ, ওইখান থেকে ওইটা পুরান বাড়ি ছিল। এটা এখনো বিল্ডিং আছে, একটা ভেঙে টেঙে গেছে। ওইটা পুরান বাড়ি ছিল। ওইখান থেকে এরা এখানে জমি টমি কি ক্রয় করে আপনার এখানে বিল্ডিং করছে, জমিদার বাড়ি করছে, অনেক জায়গা নিয়ে। এই যে পুকুরটা দেখা যায়, পুকুরটা তাদের। আর একটা পুকুর ছিল, এটা বিক্রি হয়ে গেছে, মাটিতে পড়ে। তাদের এখন নাই, তাদের কিছু সংখ্যক আছে, সামান্য। এই পুকুরটাও তাদের ছিল না? হ্যাঁ, তাদের পুকুরটা আছে, একটা ফ্যামিলির অংশটা আছে, সবার বিক্রি করে দিচ্ছে। তাদের এখন বর্তমানে শুধু ওই যে বিল্ডিং এর জায়গাটাই আছে, আর কোনো জায়গাই নেই, বিক্রি করে ফেলছে সব। সব মানে নষ্ট হয়ে গেছে। না, লোক নাই। আচ্ছা, ধন্যবাদ।